হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন হচ্ছে বিকালবেলা আর এখন টাইম হচ্ছে বিকাল 6টা। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে আজকে ব্লগটা শুরু করা হয়নি, এখন বিকালবেলা। তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করি। আর এখন এসেছি ছাদে। তো কেন এসেছি সেটাও জানতে পারবে। আর এদিকে দেখো, অয়ন বইয়ের ব্যাগ ভিজিয়ে দিয়েছে, মানে বইয়ের ব্যাগ শুদ্ধ আর কি বই টই দিয়ে। দেখো এটা আবার কে দিয়েছে, এটা তো আমি দিইনি। তো উড়ে যাচ্ছিল বলে হয়তো দিয়ে গেছে, আমার যা দিয়ে গেছে হয়তো ওইটা উড়ে যাচ্ছিল বলে। তো দেখো বইটা তো ছিঁড়ে দুখণ্ড করেইছে, তারপরে হচ্ছে ভিজিয়ে ফেলেছে পুরো। তো সেটা আর কি রোদ্রে দিয়েছিলাম, এখানেই আছে। আর এখন যেটা আমি করব, রাত্রেবেলা ভেবেছি যে আজকে দুপুরে হচ্ছে কই মাছ ভাপা দিয়েছিলাম, তাই দিয়ে দুপুরে খাওয়া হয়েছে। তো রাত্রে কি রান্না করব সেটাই ভাবছি। দিয়ে ভাবলাম যে ডাল দিয়ে চাল দিয়ে একটা ঝরঝরা ভাত করব, যেটা আমরা বলি যে ঝরঝরা ভাত, ডালে চালে ভাত। তো সেটাই আর কি করব। তো সে কারণে আমরা পাড়তে এসেছি। তো এই যে আমরা গাছ, তো আমরা পাড়তে এসেছি। আর এখন আমরা পেরে নিয়ে যাব, চেয়ার নিয়ে আসবো নিচের থেকে, দিয়ে আমরা পেরে নিয়ে যাব। কেন কি রাত্রেবেলা রান্না করবো, আর রাত্রেবেলা তো গাছের জিনিস ছেঁড়া যাবে না। আর এদিকে দেখো সন্ধ্যা লাগতেই গেল বলে ভেবেছিলাম আর একটু আগে আসবো ছাদে, কিন্তু কি বলো তো, বাসন টাসন সব কিছু ধুতে ধুতে অনেকটা লেট হয়ে গেল সব কাজবার সাথে সাথে। আর সব কাজ এখনও সারাও হয়নি। নিচে যাব, নিচে গিয়ে এখনও ঘর ঝাড়ু দেবো, রান্নাঘরটা মোছা বাকি আছে, সেসব করবো। তো ভাবলাম আগে আমরাটা পেরে নিই। তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আর আমি নিচে থেকে চেয়ারটা নিয়ে আসি, চেয়ারটা নিয়ে এসে তারপর পারবো, নাহলে অত উপরে আমার আবার হাত উঠবে না। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এই যে চেয়ার নিয়ে চলে এসেছি, তো দুটো চেয়ারই নিয়ে আসলাম। কেন কি একটা চেয়ারে না মানে নিচু হয়ে যাবে, তো সে কারণের জন্য দুটো চেয়ারই নিয়ে আসলাম। চেয়ারের উপর দাঁড়িয়ে এখন আমরাগুলো পারবো। তো আগে জানো তো চেয়ার লাগতো না, যখন এই দেওয়ালটা গাঁথা হয়েছিল না, তো তখন আর কি হাত দিয়েই পারা যেত। কিন্তু কি বলো তো, এই যে গাঁথার পরে না এখন এই যে চেয়ার দিয়ে পারতে হয় উপরেরগুলো। নিচে কিন্তু অনেক আমরা ধরে আছে, কিন্তু ওই যে দেওয়ালটার জন্য মানে পারা যায় না। তো কী আর করব, দেখি যে কটা চিনতে পারি নিয়ে যাব। আবার উকিদের দেখলাম জানো তো, যে বাড়ির মানে যাদের গাছ তারা আবার দেখছে কি না। তো তারা আর কি ঘরেই ছিল। তো আর কি বলো তো, ছিলেও কিছু বলে না জানো তো। এই যে ছিঁড়ে নিয়ে যায়, অনেক সময় দেখে কিন্তু কিছু বলে না, যেহেতু এত টক আমরা সবাই খাইও না। তো আগের দিন যখন আমরা পেরেছিলাম তখন একটু ছোট ছোট ছিল, কিন্তু আজকে দেখো অনেকটাই বড় হয়ে গেছে। তো এখন যাব নিচে, আর সন্ধ্যা লেগেই গেল প্রায়। আর অয়ন আছে হচ্ছে ওর জেম্মার কাছে। তো এখন যাব নিচে। তো চলো নিচে যাই। আর এই যে এই কটা আমরা পেরেছি, কটা, 2, 4, 5, 6, 7টা। তো এতেই হয়ে যাবে। তো চলো নিচে যাব, চেয়ারটা নিয়ে আর কি নিচে যাব এখন। তো এই যে নিচে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর আমার দিনে যে কতবার বিছানা গোছাতে হয় তো কি বলবো, আমার যখন আর কি অগোছালো মনে হয় তখনই আমি গোছাতে বসে পড়ি। ঘরের যে কোনো জিনিস, শুধু বিছানা বলে না, তো যে কোনো জিনিস। তো বাসনগুলো ধুয়ে ওই যে জানলার উপরে রেখে দিয়েছি। তো আমরা পারতে যাওয়ার আগে আর কি বাসনগুলো ধুয়ে জানলার উপরে রেখে গেছিলাম। তারপর নিচে এসে যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখনও ঘরও ঝাড়ু দেওয়া বাকি আছে, ঘরটাও ঝাড়ু দেওয়া হয়নি। আর অয়ন এসে কি বেশ দেখাচ্ছিল। তো যাই হোক, আমার মনে পড়ছে না কি দেখাচ্ছিল। আর আজকে এখনও জানো তো রান্নাঘরটাও মোছা হয়নি। তো অন্যান্য দিন রান্না করার পরই মোছা হয়ে যায়, কিন্তু কি বলো তো, আজকে ওই যে ভেবেছি যে এখন করব না, একটু পরে করব, ওই যে পরে তো পরে হয়েই গেল। তো এটা যখনই আমি কোনো কাজে ভাবি যে এখন করব না পরে করব, সেটা আর হতেই চায় না, হতে হতে অনেকটাই লেট হয়ে যায়। তো এরকমটা হয়। বিছানাটা গুছিয়ে তারপরে যে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর ওই যে অয়নের দুজোড়া কেটু ছিল, তো এই কেটুরটা না মানে পরলে পরে ওই যে খুলে যায়। তো সে কারণের জন্য বললাম ফালতু ফালতু ঘরে রেখে লাভ নেই, ওইটা তো পরে না আর পরবেও না, ফালতু ফালতু ঘরে জমিয়ে রাখবো কিসের জন্য, ফেলে দিয়ে আসি। তো ওইটা ফেলে দিয়ে আসলাম। আর একজোড়া কেটু রাখলাম, আর ওইখানে আছে একজোড়া হাওয়াই চটি, তারপর একজোড়া জুতো। তো এইসবই আর কি, যেগুলো পরে আর কি সেগুলো রেখে দিলাম। আর যেগুলো পরে না ফালতু ফালতু জমিয়ে রেখে লাভ নেই, তো ফেলে দিলাম। আর আমার জানো তো মানে ঘরে যে কোনো ছোট জিনিস আমার রাখতে ভালো লাগে না। অনেক জিনিস থাকে, যেহেতু জিনিসটা নতুন থাকে কিন্তু ছোট হয়ে যায়, জামা প্যান্ট বলো, তারপর আগেও দুজোড়া চটি ওরকম ছোট হয়ে গেছে, তখন আমি কাউকে দিয়ে দিই, কারণ আমার ঘরে জমিয়ে রাখতে ভালো লাগে না। কি খাচ্ছ তুমি? ই মা, সব চাটনি ঢেলে নিল একটার মধ্যে। একটা ফুচকা যদি সব চাটনি ঢেলে নাও, তাহলে ওইগুলো খাবে কি দিয়ে? নাও। তো অয়ন এখন ফুচকা খাচ্ছে, তো চাটনি ফুচকা, তাই তো? অয়ন ঝাল ফুচকা খায় না বলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইগুলো খাবা তো, এইগুলো দিয়ে খাবা না, ওর মধ্যে নিস না।
থাকুক, এগুলো দেখাবি। তো অয়ন ঝাল ফুচকা খায় না বলে ওর জন্য চাটনি ফুচকা নিয়ে আসলাম, আর আমরা ঝাল ফুচকা খেয়ে আসলাম, তাই তো? আচ্ছা খেয়ে নাও। আর এদিকে ফ্যানটা মাত্র অফ করলাম, বাবা কি গরম, ঘেমে গেছে অয়ন, অয়ন ঘেমে গেছে। চলো ও ফুচকা খেতে থাকুক, ততক্ষণ ফ্যানটা চালিয়ে দিই। তো এই যে আমরা পারতে গিয়ে তোমাদের বলেছিলাম যে রাত্রেবেলা ডালে চালে ঝরঝরা ভাত রান্না করব, তো চলো সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ফার্স্টে রসুনটা দিয়ে দিলাম। তো আমি না রসুনটা যখন দিই গোটা গোটায় রসুনটা দিয়ে দিই, মানে শুধু ছাড়িয়েই দিয়ে দিই। কিন্তু আমার শাশুড়ি মাকে দেখতাম উনি না মানে থেতো করে দিত। তো আর কি থেতো করে দিলে নাকি একটু সেন্টটা বেশি হয়, কিন্তু আমার না ভালো লাগে না, আমি এরকম গোটা গোটাই দিয়ে দিই। আর শুকনো লঙ্কাটা দিতে মনে ছিল না আগে, তো সে কারণে পরে দিলাম। তো ভালো ভাজা হয়েছিল না শুকনো লঙ্কাটা, তো প্রথমে শুকনো লঙ্কাটা দেওয়া দরকার ছিল। তো পেঁয়াজ রসুন হালকা ভেজে তারপর আর কি আলু দিয়ে দিলাম, তারপরে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর আমড়াটা পরে দেবো, কেন কি আমড়াটা দিলেই না সঙ্গে সঙ্গে গলে যায়, তো সে কারণের জন্য আর কি ওইটা পরে দেবো। তো আর এইগুলো ভালো করে ভেজে নিই। তারপর এই যে এখানে চাল আর মসুর ডাল ভালো করে ধুয়ে রেখেছিলাম, তো সেইটাই এখন দিয়ে দিচ্ছি। তো এটা দিয়ে ভালো করে ভেজে নেবো। তো শুকনো লঙ্কাটা ভালো পুড়ে নিই, তো দেখতেই পাচ্ছ মানে লাল লাল হয়ে আছে। তো যাই হোক, কী আর করবো, এভাবে আর কি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তারপর দিয়ে দেব লবণ, তারপর দেব হচ্ছে হলুদ দিয়ে ভালো করে মানে ভেজে নেব। আর এরকম ডালে চালে ভাত জানো তো আমি আগেও খেয়েছি বিয়ের আগে। তো মা যখন হচ্ছে বৃষ্টি হতো তখন আর কি এরকম রান্না করতো, কিন্তু গরমের মধ্যে আর কি রান্না করতো না, কিন্তু যখন একটু বৃষ্টি হতো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল শীতকাল, তো তখন আর কি বেশি খাওয়া হতো এই জিনিসটা। তো এখানেও এসে খেয়েছি, আমার শাশুড়ি মা রান্না করেছে, আর আগেও খেয়েছি। তারপর এই যে ডাল আর চাল দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর কালারটা দেখো পুরো একদম মানে পোলাও পোলাও মনে হচ্ছে না। তো যাই হোক আমড়াটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে ভেজেও নিয়েছি। তারপর এই যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আমি শর্টকাটে তোমাদের দেখালাম, কিন্তু অনেকটাই টাইম লেগেছিলো রান্নাটা করতে। তো যাই হোক পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এইটা কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হয়, কারণ বেশি দিলে ভাতটা বেশি ফুটে যায়, ভালো হয় না। আবার কম দিলে চাল চাল থাকলেও ভালো হয় না। তো যাই হোক এই যে ঢেকে দিয়েছি, আর অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি, কেন কি আমাদের বাড়িতে আবার শুকনো লঙ্কাটা একটু বেশি পছন্দ করে সবাই, যদিও বা শুকনো লঙ্কাটা পড়েনি, মানে লাল লাল হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। তো যাই হোক কী আর করবো, তো রান্না হয়ে গেছে। তো রান্নার পরে ভেবেছিলাম আর একবার তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো আর কি লাস্টে কেমন দেখতে হয়েছে। তো সেটা আর হয়নি। তো যাই হোক কী আর করবো, ভেবেছিলাম কিন্তু সেটা আর হয়নি, আমার মনেই ছিল না। তো এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের সেই কখন বলেছি যে আমি রান্নাঘরটা মুছবো, দুপুরে রান্না করার পর রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। তো দেখো মুছতে মুছতে এখন বাজে প্রায় রাত 10টা। তো রাত 10টার সময় আমি এখন রান্নাঘর পরিষ্কার করতে এসেছি। তো তোমাদের দাদাভাই এইমাত্র আসলো, আর আমার শ্বশুরমশাইয়ের ভাত দেওয়া হয়ে গেছে, উনি খেয়ে নিয়েছে। আর তোমাদের দাদাভাই মাত্র আসলো, তো ভাবছি রান্নাঘরটা পরিষ্কার করে তারপর আর কি ভাতটা দেবো। আর অয়ন এখনও ঘুমায়নি, অয়ন আর শুভ দুইজনাই খেলা করছে, তো ওর জেম্মার ঘরে আর কি খেলা করছে। আর সেই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো এই যে সব কিছু আর কি পরিষ্কার করে এই যে রেখে দিয়েছি জায়গা মতন। আর আমি ওইখানটায় রাখি হচ্ছে সব হাতা চামচ এক জায়গায় রাখি, কেন কি বলো তো, আগে এই ঝুড়ির মধ্যে রাখতাম সব কিছু, তখন না খুঁজেই পেতাম না। আর যখনই খুঁজে বের করতে যেতাম তখনই টং টং করে আওয়াজ হতো বাসনের, তো ভালো লাগতো না। সে কারণে আলাদা রাখি, বড় বাসনগুলো এটার মধ্যে রাখি, ছোট যে বাটিগুলো হয় সেটা আলাদা রাখি, আবার চামচ হাতাগুলো আলাদা রাখি। তো এই করি। তারপর দেখো এই যে অয়নের সুজিটা রান্না করে নিয়েছি, এখন ওকে সুজি খাওয়াবো। আর মাঝে কিন্তু অয়ন ঘুমিয়েও পড়েছে জানো তো, তো ঘুমিয়ে পড়েছে, তো ভাবছি যে ঘুমিয়ে ঘুমিয়ে সুজিটা খাইয়ে দেবো। আর এদিকে জলের বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিয়েছি, আর এই যে সুজিটা ঠান্ডা হতে দিয়েছি ফ্রিজে। তো অয়ন তো ঘুমিয়ে পড়েছে, আর ও জানো তো ঘুমিয়ে ঘুমিয়েও খায়, ওই শুয়ে শুয়ে আর কি গালের মধ্যে দিলেই ও খেয়ে নেয়। তো এই করে। তারপর ওই যে দেখো ওর জেম্মা দিয়েছে হচ্ছে লুচি, তারপর সেমই, সেটা আর খায়নি, ওইভাবেই রয়েছে। তো ঘুমিয়ে পড়েছে। তারপরে এমনিতেও ওই সব বেশি খায় না, তো ফ্রিজে রেখে দিয়েছি। আর ওই যে ওই সাদা বাটিতে দেখতে পাচ্ছ ওই যে ডালে চালে ঝরঝরা ভাত, ওই কটা আর কি বেশি ছিল, ফ্রিজে রেখে দিয়েছি। এই আর কি সব কাজ গুছিয়ে নিলাম রাত্রেবেলায়। তো সব কাজ বাজ সেরে এই যে এখন আমি স্নান করে আসলাম। আর এখন কটা বাজে জানো, চলো তোমাদের দেখাচ্ছি এখন কটা বাজে। এটা হচ্ছে এই যে তোমাদের দাদাভাইয়ের ফোন। তো দেখো এখন বাজে হচ্ছে 11টা 51, মানে 12টা বাজতে 9 বাকি। তো যাই হোক এখন যাব ঘুমোতে, তোমাদের দাদাভাইও ঘুমিয়ে পড়েছে, অয়নও ঘুমিয়ে পড়েছে, তো এখন যাব ঘুমোতে।
তো বেশ ভালোই লাগছে, স্নান করে আসলাম। আর ঘুমোতে যাওয়ার আগে এরকম স্নান করে আসলে না মানে বেশ ভালোই লাগে। তো সে কারণে আর কি স্নান করে আসলাম, সব কাজ বাজ সেরে। যা গরমও পড়েছে, আজকে একটু বৃষ্টি হয়নি, কালকে তাও একটু বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, কিন্তু আজকে ভালোই গরম। তো যাই হোক, চলো ব্লগটা এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো, টাটা, গুড নাইট।